হ্যালো ছোট্ট বন্ধুরা, গত ক্লাসে আমরা এটা ড্রয়িং দেখিয়েছিলাম পার্ট 1-এ। এখন পার্ট 2-তে আমরা এটা রং দেখাচ্ছি। প্রথমত আমি স্কিন কালারের যে কালারটা না হয়, মানে পেল অরেঞ্জও বলে, সেটাকে কালার পেন্সিল দিয়েও করতে পারো। আমি কালার পেন্সিলই নিচ্ছি। এইটা আগে সাইড দিয়ে আমি হালকা করে আকাশের সেই নিচের অংশটুকু করে নিলাম। তারপর আমি ব্লু কালারটা উপরে দিয়ে আমি এখানে কিছুটা মিক্সড করেছি, দুই একটা ব্লু কালার নিয়েছি, অয়েল পেস্টেল কালার। তোমরা কালার পেন্সিলেও করতে পারো, ওই কালারটা শর্ট বলে আমি এটা নিয়েছি। এবং তারপরে উপরে নীল দেওয়ার পরে মাঝখানে হোয়াইট দিয়ে দুইটাকে মিক্সড করে নিলাম। তারপরে প্রয়োজনে আরও নীল দরকার হলে আরও নীল দিয়ে দিচ্ছি, যেখানে যতটুকু দরকার হয়। এবার একটা মেঘ আমি একটু সাদাই রেখে দিলাম। শুভ্র যে শরৎকালের যে দৃশ্যটা, মানে যে আকাশের যে একটা বিষয় থাকে, সেই জিনিসটাকে মানে ফুটিয়ে তোলার চেষ্টা। দূরের যে গ্রামটা সেটাকে জাস্ট ডার্ক গ্রিন কালার দিয়ে দিচ্ছি, মানে সবুজ কালার, ডার্ক যেটা মানে গাঢ় সবুজ যেটা। এবং গাঢ় সবুজটা ইভেন ওই যে কাশফুল এঁকেছি, কাশফুলের সাইডে আমরা এটা দিয়ে দিচ্ছি, মানে একটা পেন্সিলের স্কেচের মতোই। দেখো, পেন্সিলের লাইনের সাথে মিল রেখেই আমি দিচ্ছি লাইনগুলো। চতুর্দিকে সবগুলোই দিয়ে দিচ্ছি আগে, মানে যে সবুজ রঙটা যেখানে যেখানে দরকার ঠিক সেই জায়গায় আমরা দিয়ে দিলাম। তারপর আমরা নেব হালকা গ্রিনটা, মানে যেটা শুধু গ্রিন, ওই গ্রিনটা দিয়ে, মানে শুধু গ্রিন যেটা মানে শুধু সবুজ কালার, সেইটা আমি দেব ওই গাঢ় সবুজটার সাথেই একটু মিক্সড করে। ওইটা দেওয়ার পরে আমরা নেব হচ্ছে একদম লাইট, মানে হালকা দিয়েছি। দেওয়ার পরে আমরা হচ্ছে আবার একটু স্কিন কালারের যে সেইটা মানে পেল অরেঞ্জ, এটাও একটু কাশ ফুলের উপরে দিয়ে দিলাম। তারপর এদিকে দূরের যে গ্রামের সবুজ কালার, সেখানেও এটা সবুজ দিয়ে দিলাম। তারপর গ্রাম, সেই ঘর বাড়িতে ব্রাউন কালার দিয়ে দিচ্ছে, শুধু ব্রাউন, যেখানে যেখানে যেটা প্রয়োজন। বেড়াতে ব্রাউন, এবং নদীর পাড়ের সাইডেও ব্রাউন কালার। ব্রাউন কালার প্রয়োজনে কোথাও মিক্সড হবে। তারপরে বাদামি কালারটা নিলাম, ব্রাউন কালারের সাথে কিছুটা মিক্সড করলাম, এবং সেই খড়েরতেও সেই বাদামি রঙটা দিয়ে দিলাম। একটু সবুজ রং বাকি আছে, হালকা সবুজটা দিয়ে দিলাম গাছে। তারপরে হালকা সবুজটার বাড়ির সামনেও কোথাও দিয়ে দিলাম, মাটির জায়গায় বাদামি রং দিয়ে দিচ্ছি, চালে নীল, কোনোটা নীল কোনোটা বাদামি এবং ব্রাউন। এবং সুপারি গাছটা সবুজ রং, গাঢ় সবুজ দিয়ে দিলাম। তারপরে আমরা পালের যে কাপড়ের যে পাল, সেটাকে আমরা লাল বা তোমরা যে কোনো কালার চাইলে করতে পারো। আমি অনেকটা পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্ক কালার দিয়ে আগে সাইড দিয়ে গাঢ় করে হালকা করে দিয়ে দিচ্ছি। শুরুতে সাইড দিয়ে গাঢ়, পরে আস্তে আস্তে হালকা। যদি একটু সময় লাগবে, একটু সময় নিয়ে তোমরা অবশ্যই আস্তে আস্তে করবে। আমি যদিও ভিডিওটি একটু টেনে দেখাচ্ছি, এত তাড়াহুড়া করা যাবে না ছবি আঁকার ক্ষেত্রে। তো তারপরে একটু রেডে ইয়েলোটা মিক্সড করলাম লালের সাথে, মানে পিঙ্ক কালারের সাথে। তারপর সবুজ, গাঢ় সবুজ দিয়ে দিলাম ছেঁড়া অংশে। নিচের অংশ দূরের নৌকার কালো দিয়ে দিচ্ছি, খুঁটিগুলো কালো দিতে পারো অথবা ডার্ক ব্রাউন দিতে পারো। নিচের অংশটুকু কালো।
দিয়ে কালোর সাথে আমরা আবার ব্রাউন কালার মিক্সড করব, ডার্ক ব্রাউন। কালোর সাথে ডার্ক ব্রাউন মিক্সড করলে চমৎকার একটা কালার বের হয়ে আসে। ভিতরের অংশটুকু ব্রাউন, তারপর হচ্ছে বাদামি রং উপরে দিয়ে দিচ্ছি নৌকার সাদে, তারপরে ইয়েলো, হলুদ রং, পেল অরেঞ্জ, মুখের স্কিন কালার, এবং বইটাও ব্রাউন কালার দিয়ে দিলাম, ডার্ক ব্রাউন। এই হচ্ছে মোটামুটি অর্ধেক প্রায় শেষ। বাকি অংশটুকু আবার সেখানে নদীর জলের কালার। হালকা করে দূরে আমরা নীল দিয়ে দিচ্ছি, যেহেতু পানিতে নীল কালারের এফেক্টটা পড়ে, সেজন্য নীল রংটা দিয়ে দিচ্ছি। এবং কাশফুলের এই ফাঁক দিয়েও আমরা যে পানির অংশটুকু দেখা যাচ্ছে সেখানেও নীল দিয়ে দিচ্ছি। প্রথমত হালকা করে দিতে পারো, পরে আস্তে আস্তে গাঢ় করবে, শুরুতে গাঢ় করা যাবে না। হ্যাঁ, আমি প্রথমত হালকা করে দিয়ে তারপরে আস্তে আস্তে গাঢ় করে দিচ্ছি। যেখানে যতটুকু প্রয়োজন। এবং একদম কাছে যে পানির রং সেখানে একটু গাঢ় নীলটাই দিতে পারো, সমস্যা নেই। আর যদি মনে হয় যে গাঢ় নীল এবং হালকা নীল মিলাইতে সমস্যা হয়, তাহলে মাঝখানে তোমরা হোয়াইট দিয়ে মিক্সড করতে পারো, হোয়াইট কালারটা দিয়ে। তারপরে কাশফুলের মধ্যে আবার সে পেল অরেঞ্জ, স্কিনের যে কালারটা সেটা হালকা দিয়ে দিলাম, এবং বাকি যে নিচে আছে ঘাসগুলো সবুজ কালার দিয়ে দিচ্ছি। সবুজ কালার, দুইটা কালার, একটা সবুজ একটা হালকা সবুজ, কোথাও হালকা বাদামিও দিতে পারো অথবা ইয়েলো দিতে পারো। তো আমি এই সবুজের পরে হালকা সবুজ, তারপর একটু ইয়েলো, হালকা সবুজ দিয়ে দিলাম। তো তারপরে আমরা মোটামুটি এই মানুষটার রঙটা করে ফেলি। সেটা অরেঞ্জ কালার করতে পারো, লাল, যার যার ইচ্ছে মতো। আমি লুঙ্গির কালারটা করে ফেললাম, পেস্টের কালার। আমরা এখন সুন্দর করে বর্ডার করব। রং করার শেষে বর্ডারটাই সময় নিয়ে একটু করতে হবে। বর্ডারটা করলে হয় কি, ছবিটা ফুটে ওঠে। তো সামনের কাশফুলগুলো বর্ডার করে নিয়ে নিচ্ছে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। ঘাসগুলোও বর্ডার করে গেল, যেহেতু সামনের অংশে এটা চোখের পড়ার মতো, তাই এই জায়গাটাকে ডিটেলে আগে বর্ডার করতে হবে সুন্দর করে, সময় নিয়ে। তো সবশেষে অবশ্যই কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবে। আর যদি দৃশ্য তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে। সকলকে আমার আঁকা শিখি চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং নিত্য নতুন আরও সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো এই আঁকা শিখি চ্যানেলে। ধন্যবাদ।